জুলাই আগস্টের আন্দোলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সামনের কাতারে ছিলেন না? সালাউদ্দিন সাহেব তো মেহমান ছিলেন ভারতের। রেজভী সাহেব নামার সাহস পান নাই। তারেক সাহেব তো দেশেই আসেন নাই। শফিক সাহেবও রাস্তায় ছিলেন না। কিন্তু আপনাদের সামনে যে বক্তৃতা করছে সে কিন্তু রাস্তায় ছিল, ট্যাঙ্কের সামনে ছিল। আমরা আন্দোলন কেন করেছিলাম? বৈষম্য দূর করার জন্য, চাঁদাবাজি বন্ধ করার জন্য, খুন খারাপি বন্ধ করার জন্য, ধর্ষণ বন্ধ করার জন্য। কিন্তু আমরা কে দেখলাম? 5ই আগস্টের পরে ভোলা তজুমুদ্দিনে এক ব্যক্তিকে চাঁদা চেয়েছে। চাঁদা না দেওয়ার কারণে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ করা হয়েছে। আমরা কি দেখেছি? এক যুবক রেখে চাঁদা চেয়েছে, যুবক চাঁদা না দেওয়ার কারণে মার সামনে যুবককে হত্যা করা হয়েছে। আমরা কি দেখেছি? অফিস ভাড়া দিয়েছে, ভাড়া আনার জন্য মালিক যাওয়ার কারণে মালিককে হত্যা করা হয়েছে। আমরা কি দেখেছি? বগুড়া এক মেয়ের প্রস্তাব দিয়েছে বিবাহ করার জন্য, বাবা রাজি না হওয়ার কারণে সেই মেয়ের সামনে বাবাকে হত্যা করা হয়েছে। আমরা কি দেখেছি? চাঁদা না দেওয়ার কারণে পাথর মেরে বনি আদম এই আশরাফুল মাখলুকাতকে হত্যা করা হয়েছে। আমরা কি দেখেছি? নিজেদের দলের মধ্যে আধিপত্য বিস্তার করার জন্য আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ মাখলুক 200-র উপরে এই তরু তাজা জান এই দেশ থেকে বিদায় দেওয়া হয়েছে। আমরা কি দেখেছি? হরতাল অবরোধের পরিবর্তে খুন, ধর্ষণ, রাহাজানি, চাঁদাবাজি, খুন খারাপি, চাঁদাবাজি দেখার জন্য আমরা আন্দোলন করি নাই। এই খুন করার জন্য আন্দোলন সংগ্রাম করি নাই। আমরা আন্দোলন করেছিলাম বৈষম্য দূর করার জন্য, মিথ্যা মামলা দূর করার জন্য, মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য। এদেশের মানুষ, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু যে হোক না কেন, প্রত্যেকটা মানুষের অধিকার চাই, সাম্য চাই, মানবিক মর্যাদা চাই, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চাই। কিন্তু না, জালেমের গোষ্ঠী সাম্যতা সৃষ্টি করতে পারে নাই, মানুষের অধিকারকে ফিরিয়ে দিতে পারে নাই। ওরা মানুষের রক্তপাত করেছে, ধর্ষণ করেছে, খুন করেছে, চাঁদাবাজি করেছে। এই চাঁদাবাজির বিরুদ্ধে একটা আন্দোলন সংগ্রাম করতে হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আগেকার জমানায় হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার মাধ্যম ছিল যুদ্ধ। এখন হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার মাধ্যম হলো ভোট। জোরে বলেন কি? আপনার ভোটের মাধ্যমে চাঁদাবাজি হতেও পারে, আপনার ভোটের মাধ্যমে চাঁদাবাজি নাও হতে পারে, আপনার ভোটের মাধ্যমে ধর্ষণ হতেও পারে, আপনার ভোটের মাধ্যমে ধর্ষণ নাও হতে পারে, আপনার ভোটের মাধ্যমে ইসলামী হুকুমত হতেও পারে, ইসলামী হুকুমত নাও হতে পারে, আপনার ভোটের মাধ্যমে খুন খারাপি হতেও পারে, নাও হতে পারে, আপনার ভোটের মাধ্যমে দেশের টাকা বিদেশে পাচার হতেও পারে, নাও হতে পারে, আপনার ভোটের মাধ্যমে মানুষ ঘরে ঘুমাতেও পারে, নাও ঘুমাতে পারে। এই ভোট হলো এখন হক এবং বাতিল, সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করার সবচেয়ে বড় মাধ্যম।